হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মায়ের হাতের কাঁকড়ার ঝাল। এর আগের একটা ব্লগে আমি শেয়ার করেছিলাম যে ছোট মামা আমার জন্য কাঁকড়া নিয়ে এসেছে। তো আজকে আমি শেয়ার করব মা সেই কাঁকড়াগুলো কিভাবে কেটেছিল আর কীরকমভাবে এই সুস্বাদু কাঁকড়া ঝাল রান্না করেছিল। তো এই দেখো, মা কিন্তু কাঁকড়াটা কাটতে বসে গেছে। এই দেখো, কাঁকড়াগুলো কিন্তু ভীষণ ছটপট করছে। যদিও ওদের দাঁড়গুলো দড়ি দিয়ে বাঁধা ছিল, তবু আমার কিন্তু দেখে বেশ ভয় করছিল, কেননা শুধু মনে হচ্ছিল মায়ের হাতে না লেগে যায়। তো প্রথমে মা বটির সাহায্যে এর এই পাগুলোকে কেটে ফেললো। পাগুলো কেটে নেওয়া হয়ে গেলে মা এবার কাঁকড়ার দাঁড়গুলো কাটছে। এত শক্ত ছিল যে কাটতে কিন্তু বেশ কিছুটা অসুবিধা হচ্ছিল। তো মার কিন্তু প্রথম কাঁকড়াটা কাটা হয়ে গেছে, আর মা এটা পরিষ্কার করেও নিচ্ছে। তো এরপর মা একে একে সমস্ত কাঁকড়াগুলো কেটে নিচ্ছে। তো আমি তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করলাম। যারা আমার মতো কাঁকড়া খেতে খুব ভালোবাসো কিন্তু কাঁকড়া কাটতে পারো না, তারা কিন্তু এই ভিডিওটা দেখে কাঁকড়া কাটা শিখে নিতে পারো। যদিও আমার কখনোই মনে হয় সাহস হবে না যে এত বড় কাঁকড়া, যা সবসময় শুধু হাঁ করে, মনে হয় এক্ষুনি হাতটা কেটে ফেলবে, এরকম একটা বড় কাঁকড়া ধরে আমি কাটতে পারবো। তো যাই হোক, মা কিন্তু বেশ ধৈর্য ধরে আমাকে শেখাচ্ছিল, আর আমি চেষ্টা করছিলাম একটু শিখে নিতে। কতটা শিখেছি সেটা পরে কখনো শেয়ার করব। তো একে একে মা সমস্ত দাঁড়গুলো কেটে ফেলেছে। এবার দেখলাম মা একটা সাঁড়াশির সাহায্যে কাঁকড়ার যে খোলসটা ছিল তার উপরে পরপর কয়েকবার আঘাত করলো, যার ফলে খোলসটা কিন্তু কাঁকড়া দেহ থেকে আলাদা হয়ে গেল। আর এর মধ্যে দেখতে পেলাম ভর্তি ঘিলু। এটাকে অনেকে ঘি বলে, অনেকে ঘিলু বলে, আমি ছোটোবেলা থেকে ঘিলু বলি। তোমরা এটাকে কী বলো? তবে যাই হোক, এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর এইটা থাকে বলেই কিন্তু রান্নার টেস্টও ভীষণ সুন্দর হয়। তো একে একে মা সমস্ত কাঁকড়াগুলো কিন্তু এভাবে খোলসটা আলাদা করে দিচ্ছে, আর এর মধ্যে দিয়ে ঘিটাকে আলাদা করে নিচ্ছে। খোলসটাকে তো বেশ আলাদা করা হয়ে গেল। এরপর দেখলাম মা এর কয়েকটা পার মতো দেখতে কি একটা আছে, আঁশ টাইপের, যাই না ঠিক, সেগুলো কিন্তু মা বেশ পরিষ্কার করে নিচ্ছিল। মা বলল এইগুলো নাকি ফেলে দিতে হয়। তো আমি জানি না এগুলোকে কি বলে, তোমরা যদি জানো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে সেটা শেয়ার করতে পারো। তো দেখলাম প্রত্যেকটা কাঁকড়া থেকে অনেকটা পরিমাণে কিন্তু ঘিলু বেরিয়েছে, আর সমস্ত ঘিলুটাকে মা একটা বাটির মধ্যে গুছিয়ে রাখছে। সত্যি বলতে অনেকটাই ঘিলু হয়েছিল, আর এই ঘিলুটা থাকে বলে কিন্তু কাঁকড়ার টেস্ট এত ভালো হয়। আর এই কাঁকড়াটা এত সুস্বাদু ছিল, মানে এর শাঁস ছিল অনেক বেশি। মামা যখন এনেছিল তখন মামা বলেছিল যে এই কাঁকড়া কিন্তু ভীষণ সুস্বাদু হবে। তো এরপর দেখলাম যে দাঁড়গুলো ছিল, মানে যেগুলো দড়ি দিয়ে বাঁধা ছিল আর কি, তো সেই দাঁড়গুলোর উপরে মা আবারও সাঁড়াশি দিয়ে আঘাত করছে, কেননা দাঁড়গুলো যদি একটু ভেঙে দেওয়া যায় তাহলে এর মধ্যে রান্নার সমস্ত মশলা কিন্তু ঢুকে যায়। অনেক গল্পগুজব হলো, চলো এবার আমরা রান্নায় ফেরত চলে আসি। মা নুন আর হলুদ দিয়ে কাঁকড়াটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছে। কাঁকড়া সেদ্ধ আর ফাঁকে মা কেটে নিয়েছে দুটো বড় সাইজের আলু, যেটা মা ডুবো ডুবো করে কেটে নিয়েছে, আর নিয়েছে বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি আর অনেকটা পরিমাণ টমেটো কুচি। এবার একটা কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিয়ে মা আলুগুলোকে প্রথমে সর্ষের তেলে ভালো করে ভেজে তুলে নিল। এবার ওই তেলের মধ্যেই সমস্ত পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। পেঁয়াজটা হালকা ভাজা হলে এর মধ্যে পরিমাণ মতো আদা রসুন দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে যে টমেটোটা মা কুচিয়ে রেখেছিল সেটা দিয়ে দিল। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব কিছু ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে পরিমাণ অনুযায়ী লবণ, লঙ্কা গুঁড়ো, সেই সাথে মা দিল জিরে গুঁড়ো, আর দিল হলুদ গুঁড়ো, আর দিয়েছে কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা যদিও মা রঙের জন্য দিয়েছে, তোমরা চাইলে অবশ্যই এটা স্কিপ করতে পারো। এবার দিয়ে দিল গরম মশলা গুঁড়ো। সব কিছু ভালো করে কষিয়ে নেওয়ার পর যে আলুটা ভাজা করা ছিল সেটা দিয়ে দিল। এরপর এর মধ্যে সেদ্ধ করে রাখা কাঁকড়াটা দিয়ে দিতে হবে। কাঁকড়া দেওয়ার পর মশলার সাথে একটু কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। জলটা এমনই পরিমাণ দিতে হবে যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আলুটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য মা একটা ঢাকা দিয়ে
এটা রান্না করেছে বেশ খানিকক্ষণ। তো রান্না মোটামুটি শেষের পথে, এখন আলু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আর যেহেতু সব মশলা আগে থেকে দেওয়া ছিল, সেই জন্য এখন বিশেষ কিছু আর দেওয়ার নেই। এত সুন্দর রান্না দেখলে কার না খিদে পেয়ে যায় বলো? আমার কিন্তু বেশ খিদে পেয়েছে, তাই আমি প্লেট নিয়ে বসে পড়েছি। তোমরা কারা আমার মতো কাঁকড়া খেতে পছন্দ করো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণে সকলে সুস্থ থেকো, ভালো থেকো।